তাল দিয়ে আমরা ট্রাই করি অনেক মজার মজার ডেজার্ট তৈরি করতে। তো আমি আজকে বানিয়ে দেখাচ্ছি তালের খুবই মজার একটা ডেজার্ট, তালের দুধ বড়ি, অথবা এটাকে আমরা তালের রসমলাই হিসেবেও চিনে থাকি। মালাই আর তালের বড়ির কম্বিনেশনে এই মজার ডেজার্টটা কিভাবে বানানো যায় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন দেখে নেই। আর এখন একটা বেটার তৈরি করে নিব। তাই সবার প্রথমে লাগবে শুকনো চালের গুঁড়ো 1 কাপ, 1/3 কাপ লাগবে ময়দা, 1/3 কাপ লাগবে বেসন, চিনি লাগবে 2 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, বেকিং পাউডার লাগবে 1 চা চামচ। এবার এই শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পরবর্তীতে আরও 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে 1.5 কাপ দিয়ে দিচ্ছি তালের পিউরি। এই তালের পিউরিতে কোনো রকম পানি থাকা যাবে না। যদি তালের পিউরিটা একদমই পাতলা হয় সেক্ষেত্রে আপনারা এখানে তালটাকে জাল করে একদমই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। এখানে চাইলে আপনারা কোরানো নারকেল দিতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেটার আসবে। তো এখন শেষবারের মতো সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে তালের পিউরিটা ব্যবহার করেছি সেটা অনেকটাই ঘন ছিল, তার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হয়নি আমার। আমি এখানে বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। যদি এর থেকে বেটারটা বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে লিকুইড দুধ অথবা পানি ইউজ করতে পারবেন। আর যদি বেটারটা একদমই পাতলা হয়ে যায় সেক্ষেত্রে পরিমাণ মতো ময়দা ইউজ করতে পারবেন। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর বেটারটা সম্পূর্ণ সেট হয়ে গেছে, বেটারের মধ্যে একটা মসৃণ ভাব এসেছে। এখন বড়াগুলা তৈরি করে নিব। বড়াগুলোকে তৈরি করার জন্য আমি অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই বড়াগুলোকে অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। এই বড়াগুলো ভাজতে আমার টোটাল 10 থেকে 15 মিনিটের মতো টাইম লেগেছে। আর যখন একটু লালচে হয়ে আসবে তখন বড়াগুলোকে আমি তেল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি মালাইয়ের জন্য দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন চুলার আঁচ লোয়ে রেখে এই চিনি আর পানির মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি হয়ে গেলে 1/2 লিটারের মতো লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে চাইলে মিল্ক পাউডারও পানির সাথে মিক্স করে দিতে পারবেন। আর সাথে দিচ্ছি মিল্ক পাউডার 2 টেবিল চামচ। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধের মধ্যে বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা তালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর তালের বড়িগুলো দেওয়া হয়ে গেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বলক চলে আসলে এই তালের দুধ বড়িটা রেডি হয়ে যাবে। আর এখানে বলক চলে এসেছে তাই আমি চুলার আঁচ অফ করে দিচ্ছি। এভাবেই এটাকে রেস্টে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। আর 2 থেকে 3 ঘন্টা পর যখন এই বড়িটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আর উপর থেকে আমি একটু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো তালের এই দুধ বড়ি বানানো খুবই ইজি, বাসায় অবশ্যই ট্রাই করবেন।